হিয়া, ডক্টর সেন ফোন করেছিলেন জানো তো, উনি এক্ষুনি এসে। এ কি, তুমি এখানে তৈরি হওনি? দেরি হয়ে গেল। হিয়া চলো ওঠো, ওদিকে উনি এসে পড়লেন। না, আমার যেতে একদম ইচ্ছে করছে না, তুমি যাও গিয়ে ঘুরে এসো প্লিজ। ইচ্ছে করছে না মানে? এরকম সারাদিন এভাবে শুয়ে থাকলে কারোর ইচ্ছে করে? তুমি ওঠো, রেডি হও, দেখো ঠিক ইচ্ছে করবে। হেনা প্লিজ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি যাও গিয়ে ঘুরে এসো। ওঠো না প্লিজ হিয়া। এ কি, তোমার তো গায়ে জ্বর, জ্বরে গা পুড়ে যাচ্ছে একেবারে। এ কি, তোমার এত জ্বর এসেছে, তুমি বুঝতে পারোনি? না না, চিন্তার কোনো ব্যাপারই নেই, ওই সিজন চেঞ্জের সময় একটু একটু জ্বর এরকম সবার আসে, একটুখানি ওষুধ খাবো আর রেস্ট নেবো বাস, তাহলে আমি একদম ঠিক হয়ে যাবো, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, রেস্ট তো নিতেই হবে, জ্বর গায়ে তো আর বেরোতে পারবে না। আমি বরঞ্চ ডক্টর সেনকে একটা ফোন করে বলে দিই আমরা আজ বেরোবো না। না না, আমার জন্য তুমি বেরোবে না সেটা কব আবার হয় নাকি? তুমি গিয়ে ঘুরে এসো। আর তাছাড়া ডক্টর সেনি বা কি ভাববেন বলো? উনি আমাদেরকে নিয়ে যেতে এসেছেন বেড়াতে যাওয়ার জন্য। হেনা, আমার কিন্তু মনে হয় তোমার যাওয়া উচিত। কিন্তু হিয়া, আমি তো ঠিক ওনাকে। কোনো অসুবিধা হবে না, আমি বলছি তুমি ঘুরে এসো। আর তাছাড়া আমরা দুজনেই যদি না যাই তাহলে না মণিমা বুঝে যাবে যে আমার শরীর খারাপ। তুমি যাও প্লিজ, ঘুরে এসো। কিন্তু আন্টিকে তোমার জ্বরের কথা তো জানাতে হবে হিয়া। না হেনা, কোনো দরকার নেই মণিমাকে বলার, তুমি তো জানোই মণিমা কিরকম অল্পেতে ব্যস্ত হয়ে ওঠে, আর আমার জ্বর হয়েছে শুনলে আরো ব্যস্ত হয়ে পড়বে। তার চেয়ে মণিমাকে কিছু না বলাই ভালো, আমি এমনি ঠিক হয়ে যাব। কিন্তু হিয়া, উনি যদি জানতে পারেন যে আমি ওনাকে জেনেও বলিনি, তাহলে কিন্তু আমায় বকাবকি করবেন। মণিমা কিচ্ছু জানতে পারবে না, তুমি বলবে না তাহলেই হবে। তোমার কাছে প্যারাসিটামল আছে? হ্যাঁ আছে। তাহলে আমাকে একটা দাও না, আমি জানি খেলেই জ্বর কমে যাবে। কিন্তু মণিমাকে বলো না কিন্তু, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি ওষুধটা এনে দিচ্ছি, খেয়ে নিন। গুড ইভিনিং। তাড়াতাড়ি এসে গেছো আজকে। চা খাবে? কাজ ফুরিয়ে গেছিল তাই তাড়াতাড়ি চলে এসেছি। আড্ডা মারার ইচ্ছে থাকলে আর অনেকক্ষণ কাটিয়ে দেওয়া যেত। জীবনে সেটারও তো দরকার আছে উজান। আমার নেই। চা খাবে? আরে তুমি বললে আমি তৈরি করে আনতে পারি। তুমি খুব ভালোভাবে জানো যে এই সময় আমি চা খাই না। উজান, ওই নমিতার মা না আজকে চায়ের সঙ্গে খাবার জন্যে ফার্স্ট ক্লাস কড়াইশুটির কচুরি করেছে জানো, তার সঙ্গে আলুর দম। গরম গরম দুটো খাবে, আমি বলেছিলাম ওকে তুলে রাখতে। আমি বরং তাহলে। তুমি কি করতে চাও? খাইয়ে দেবে? না মানে আমি বলছিলাম, আমি অনেক ছোটবেলা থেকে নিজের প্রয়োজনগুলো নিজে মিটিয়ে নিতে শিখেছি বাবা, আর সেটা শিখতে তুমি আমাকে বাধ্য করেছো। তুমি কি ভুলে গেছো?
হ্যালো ফৌজান, বাবা, তুমি কোথায়? রাত্রি 11টা বাজছে। আমার তো এখনো কাজ শেষ হয়নি বাবা। আমার তো আরো দুটো নার্সিংহোমে রাউন্ড দিতে হবে। আমার ফিরতে অনেক রাত্রি হয়ে যাবে। আমার তো খুব খিদে পেয়েছে, ঘুমা পেয়েছে। তুমি এক কাজ করো, তুমি 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 আমার জন্য বসে থেকো না। তুমি মাসিকে বলো তোমাকে খাবার দিয়ে দেবে। খেয়ে দিয়ে শুয়ে পড়ো, ঠিক আছে? কাল সকালে তো আবার তোমার স্কুল আছে। বিকেলের মাসি তো আসেইনি। আসেনি? আর শোভা? শোভাদির তো আগেই চলে গেছে। আমি তো দুপুর থেকেই একা আছি। তাতে কি হয়েছে জান? তুমি তো এখন বড় হয়ে গেছো। তোমার সমস্ত কাজ তো তোমাকে নিজেকে করতে হবে, তাই না? তুমি আসো, তারপরে খাবো। আমি তো তোমাকে বললাম জান, আমার এখনো কাজ শেষ হয়নি। আমার ফিরতে অনেক রাত্রি হবে। আমার জন্য ওয়েট করো না। তুমি খেয়ে দিয়ে শুয়ে পড়ো। আর ও হ্যাঁ, একটা কথা, তুমি সবার আগে কিন্তু স্কুল ব্যাগটা গুছিয়ে রেখো বাবা, হ্যাঁ? কারণ কাল সকালে আমি দুটো অপারেশন রেখেছি, খুব সকাল সকাল। আমার কিন্তু সময় হবে না। ওকে, গুড নাইট। তুমি তো এখন বড় হয়ে গেছো, বড় হয়ে গেছো। তোমার সমস্ত কাজ তো তোমাকে নিজেকে করতে হবে, তাই না? সেটা অনেক দিন আগেকার কথাও জান। আমার ভুলটা আমি মানছি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষ তো পাল্টায়। ভুলটা বুঝতে শেখে, নিজেকে শোধরাবার চেষ্টা করে। আমি কি আমার ভুলটা শোধরাবার কোনো সুযোগ পাবো না? না, তোমার বোঝার সঙ্গে তাল মিলিয়ে আমি নিজেকে পাল্টাতে পারবো না। না। তবু হিয়া বড্ড কান্নাকাটি করছিল। এত ভালো মেয়ে, নাইস গার্ল, ভেরি সফট গার্ল, আর ওর চোখের জল না আমি একদম সহ্য করতে পারি না, কিরকম যেন হয়। অপারেশনটা যখন সাকসেসফুল হলো, হিয়া সে এক চিলতে হাসি আমাকে দিল না। ইটস লাইক what a gift, what a gift. আমি এই কদিন মানে 1-2 দিনের মধ্যে খুব ঘনিষ্ঠভাবে মিশে যেটা বুঝলাম, বড্ড ভালো মেয়ে।